আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইহুদি নেতা নেতানিয়াহু তার মৃত্যুর খবরটা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। আসলে এই খবরটা দেখে আমার খুব ভালো লাগলো। যদিও খবরটা কতটুকু সত্য সেটা আসলে এখনো জানি না, তবে আশা করি এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নিছে এরকম একটা কুলাঙ্গার ইহুদি, তার মৃত্যুটাও আসলেই এরকম ভালো হবে না, খুব খারাপই হবে। এখন আসি কাজের কথায়। আমাদের দেশের অনেক মানুষ আকিদার দোহাই দিয়ে নেতানিয়াহুকে কিছু তো বলে না, ওই বরঞ্চ ইরানকে আরও দোষারোপ করে বলে যে এরা শিয়া মুসলিম। শুনেন ভাই, শিয়া হোক আর যাই হোক, এদের নামের পিছনে তো মুসলমান এই শব্দটা লাগানো আছে আমরা যতটুকু বুঝি। আর বিশ্বের মধ্যে মনে হয় যতগুলি মুসলমান আকিদাওয়ালা যারা দেশের রাষ্ট্রনায়ক আছে তারা সবাই আমেরিকার পা চাটা গোলাম। শুধু ইরান একটা দেশ আছে মুসলমানের মাধ্যমে তারা মাথাটা উঁচু করে দাঁড়িয়ে থাকে, বা এইরকম ইহুদিদের সাথে চোখে চোখ রেখে সবসময় ইসলামের পক্ষ হয়ে একটা জবাব দেয়। আর আপনারা বলবেন ইসলামের পক্ষ কিভাবে? কিছুদিন আগে আমি নেতানিয়াহু এবং ট্রাম্পের একটা যৌথ সংবাদ সম্মেলন দেখলাম। ওনাদের যৌথ বক্তব্যের কথাগুলি বুঝতে পারলাম যে এবারের যুদ্ধটা ছিল শুধু ধর্মীয়, কোনো ধরনের চেয়ার বা ক্ষমতা বা কোনো ধরনের রাজতন্ত্র বা রাজনৈতিক কোনো যুদ্ধ ছিল না। সেই জন্যই বলি, যদিও ওনাদের আকিদা আমাদের আকিদা দুই প্রকার, তারপরেও ওনাদের পিছনে আমার মনে হয় মুসলমান যে নামটা আছে শিয়া মুসলিম, সেই কারণে হইলেও আমরা ওনাদের আকিদার দোহাই না দিয়ে নিজের যান বাঁচায়ান একটু দূরে না সরে গিয়ে ওনাদের জন্য যুদ্ধ না করতে পারি, একটুখানি দোয়া হইলেও করি